হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব ধারক অধ্যায় থেকে প্রবলেম সেট 1 23 থেকে 33 নম্বর প্রশ্ন, অর্থাৎ #3 প্রবলেম সেট 1 #3। দুর্ভাগ্যবশত ধারকত্ব ধারক যে টোটাল সিরিজটা সেটা কমপ্লিট হয়ে গেছিলো শ্যুট করা, কিন্তু এই মুহূর্তে আবার দুটো জিনিস বেঁচে গেল বিকজ অফ মাই ফল্ট। এটা গেল ব্যাপার। প্রথম যেটা কারণ সেটা হলো যে এই ভিডিওটা আমি আগেই বানিয়েছিলাম। তোমরা এর পরের যে ভিডিওটা 34 থেকে 43 নাম্বার ম্যাথ যে দেখবে সেখানে দেখতে পাবে যে আমার চুল একটু বড় আছে, ঠিক। অর্থাৎ এইগুলো আগেই বানানো হয়ে গেছিলো, কিন্তু ওই ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ড এমনি কনভার্সনের টাইমে বা চেঞ্জ করার টাইমে আমি ভুলবশত ডিলিট করে ফেলেছি, যেটা হয়েই থাকে। আকসার এসা হতা রেতা হ্যাঁ, এরকম টাইপের। যারা ভিডিও দেখেছো তারা জানো, যারা শর্টস দেখো তারা জানো। যাই হোক, বেশি খুব একটা নিজের মানে বোকামির জিনিস শর্টসে দেওয়াটাও খারাপ আর কি। যাই হোক, সেই জন্য আর দিলাম না, এই বড় ভিডিওতে বলে দিলাম এর কোনো শর্টস আসবে না, ঠিক। তো একটা মিস্টেক হয়েছিল, আরও ভালো রকম করে কেয়ারফুল থাকতে হবে, মাইক রিলেটেড ভালো রকম কেয়ারফুল থাকতে হবে যাতে বুঝতে পারি যে ঠিকঠাক শ্যুট হচ্ছে কি না, এটাই ব্যাপার। যাই হোক, একটা হয়ে গেছে। ভিডিও তো থামলে চলবে না, ভিডিও বানানো থামলে চলবে না। আর কিছুদিন মানে একটা উত্তপ্ত গরমের কারণে মানে দুর্বিষহ গরম ছিল, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, সেইটার জন্য ভিডিও কিন্তু বানাতে পারিনি। এটার জন্য একটু লেট আসছিল, মানে এর পরের ভিডিওগুলো করা আছে জানো, আর এটা যখন আমি ছাড়বো ভাবলাম এই ভিডিওটা করা ছিল না, তাহলে এটা আমাকে রিশ্যুট করতে হলো। এরপর মোটামুটি একটা রিদম তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো 23 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। 0.2 মিলিমিটার ব্যাসের কিছু সংখ্যক ধাতব বৃত্তাকার পাত এবং একই ব্যাসের ও 5 × 10⁻⁻5 মিটার বেধযুক্ত এক সেট কাগজের চাকতি তৈরি করা হলো। কাগজের পরাবৈদ্যুতিক ধ্রুবক 4, 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক তৈরি করব, তাহলে কতগুলি অমনি ধাতুর পাত প্রয়োজন হবে? ধরে নিচ্ছে n সংখ্যক লাগবে, তাহলে n গুণিত এক একটার যে ধারকত্ব সেটা কি হবে না, Ka∈0/d হলো। আর সেটা তৈরি করবে কি, 1 মাইক্রোফ্যারাড বিশিষ্ট ধারকত্ব তৈরি করবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা ইউজ করব। তাহলে n ইন্টু কে এর মান হচ্ছে 4, ওকে, ইন্টু এরিয়া কত, ব্যাসার্ধ 0.1, ব্যাসার্ধ হবে বৃত্তাকার পাত যেহেতু, তাহলে পাই গুণিত 0.1 তার স্কোয়ার, ওকে, ইন্টু এপসাইলন নট মানে হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই হচ্ছে ডিস্টেন্স কত হবে, বেদটা দিয়ে দিয়েছে 5 × 10⁻⁻5, 5 × 10⁻⁻5 সমান 1 মাইক্রোফ্যারাড, 1 × 10⁻6। এটা গেল বিষয়। তাহলে আমরা এখান থেকে n সংখ্যাটা পেয়ে যাব। n আমরা কি পাবো, n পাবো 10⁻6 ইন্টু 5 × 10⁻5 ডিভাইডেড বাই 4 × পাই ইন্টু 0.1 মানে 10⁻2 ইন্টু 8.854 ইন্টু 10⁻12, -12 -2 মানে -14, -14 থেকে -11 বাদ দিলে -3, তাহলে নিচে থাকলো -3, ওকে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? যাই হোক, বাকির জিনিসটা আমাকে ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে। ক্যালকুলেটারটা আমার কোথায় চলে যায় মাঝে মাঝে, পেয়েছি। হ্যাঁ, ভিডিও চলছে বিন্দাস, কোনো অসুবিধা নেই। এইটা 1000টা উপরে যাবে, 1000 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 8.854, ওকে, ইন্টু 5 ওইটা 44.93, এটা আমার আসছে 44.93। মানে এটা তো ইয়েতে হবে না, তাহলে 45টা আমাকে কী নিতে হবে, ধারক তৈরি করতে হবে। 45টা ধারক তৈরি করতে হবে। এতগুলি কি তৈরি করতে হবে, ধারক তৈরি করতে হবে, ধারক তৈরি করতে হবে। কথাটা বোঝা গেছে কি যায়নি, মাথায় ঢুকেছে কি ঢুকেনি? 45টা ধারক তৈরি করতে হলে আমাদেরকে 46টা পাত লাগবে, 46টি পাত লাগবে। এটা একটু বোঝার চেষ্টা করো, কেন বলো তো? ধরো দুটো ধারক চাই, তোমাকে 3টে কিন্তু প্লেট লাগবে, একটা দুটো তিনটে, তবে দুটো ধারক হলো, তাহলে যটা ধারক তার চেয়ে একটা বেশি আমাদের প্লেট লাগে। 44 নম্বরে বলেছে 6 মাইক্রোফ্যারাড 12 মাইক্রোফ্যারাড দুটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। 6 আছে, 12 আছে, শ্রেণীতে যুক্ত করেছি, একটা ব্যাটারি আছে, ওকে, অল ক্লিয়ার, অল সর্টেড। কত ভোল্টের না ওটা বলেনি, ব্যাটারির মোট বিভবটাই বার করতে বলেছে। এটা 6 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 12 মাইক্রোফ্যারাড, ওকে, ডান। এরপরেরটা হচ্ছে ব্যাটারির মোট বিভব নির্ণয় করো।
ছয়ের দুই প্রান্তে যে বিভবটা সেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, 2 ভোল্ট। আচ্ছা, 2 ভোল্ট যদি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ হয় তাহলে ব্যাটারির বিভব কোনো দিন 1 হতে পারে, মানে হচ্ছে কম। মানে আমি খুঁজে পাচ্ছি না, এই জিনিসটা আমি বলছি, মানে আরেকটা ছায়া প্রকাশনীর ভুল। কেন যে ভুলগুলো হয় আমি খুঁজেই পাই না রীতিমতো, সত্যি বলছি। মানে এতটা দামি একটা বই, মানে বইয়ের কস্ট হিসাবে আর বইয়ের লেখক হিসাবে তো একটা বিচার করা যায়, এবং পাবলিশার্স আপনারা খুব ভালো অনেক দিনের বই লিখছেন, তাহলে সেখানে এই ধরনের মিস্টেক্সগুলো কি আমরা আশা করতে পারি? পারি না তো। তারপর পশ্চিমবঙ্গের যে প্রথম হবে, যে দ্বিতীয় হবে, যে তৃতীয় হবে, সেটা বলবে আমার সাফল্যের পেছনে ছায়া প্রকাশনীর অবদান। এরকম অবদান থাকলে তুমি প্রথম হবে না। এরকম যদি অবদান থাকে তাহলে তুমি প্রথম হবে না। অ্যাটলিস্ট তুমি হয়তো মানে পিছন দিক থেকে প্রথম হতে পারো। এই লেভেলের যদি ছায়া প্রকাশনীর ভুল থাকে তাহলে পশ্চিমবঙ্গের কোনো মানুষ ছায়া প্রকাশনীর বই পড়ে অন্তত টপ করতে পারবে না, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, যদি তুমি স্ট্রিক্টটা গাইডেন্স পাচ্ছ, ভুলটা ধরে নিচ্ছ, ব্যাপারটা আলাদা, কিন্তু ভুলটা হবেই কেন? ভুল হবে কেন? এটা হচ্ছে প্রশ্ন। যাই হোক, আমাদের কাজ অঙ্ক করে যাওয়া, ওনাদের কাজ ভুল করে যাওয়া। ওনারাও করে যান, আমরাও করে যাই, ঠিক। চলো তাহলে মোট পোটেনশিয়াল ড্রপটা কত সেই জিনিসটা জানতে চেয়েছে। সেই জিনিসটা অবশ্যই 1 হবে না, দেখা যাক কী হচ্ছে। কি বলেছে? ব্যাটারির মোট বিভব নির্ণয় করো। বেশ, ঠিক আছে, ঠিকই বললাম। তাহলে ব্যাটারির মোট বিভব ধরছি ভি প্রথমেই। তাহলে ভি যদি হয়, ধরে নিচ্ছি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত? V1। এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত? V1। আচ্ছা, তুল্য ধারকত্ব প্রথমে বার করি। তুল্য ধারকত্ব হবে শ্রেণীতে আছে তো, তাহলে গুণফল ডিভাইডেড বাই যোগফল। 6 আর 12 তো, তাহলে 6 12 গুণফল ডিভাইডেড বাই 6 12 যোগফল। তাহলে 12 6 72, 12 আর 6 যোগ করলে 18, 4 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তাও বুঝলাম। এখানে চার্জ কত এসেছে? এখানটাতে যদি কিউ সমান সিভি অ্যাপ্লাই করি, সেটাতে এখানেও চার্জ হবে। কেন? তার কারণ হচ্ছে এখানেও আর এখানেও শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায়ে দুটো ধারকের মধ্যে চার্জ সমান থাকে। সেটা হবে সি মানে হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, আর ভি মানে হচ্ছে 2 ভোল্ট, মানে এখানে 12 মাইক্রোকুলম চার্জ এসেছে। এই চার্জটা 12 মাইক্রোফ্যারাডের মধ্য দিয়েও গেছে। তাহলে 12 মাইক্রোফ্যারাডের যদি আমি কাজটা বার করি, তাহলে এর পোটেনশিয়াল ড্রপ কত? ভি সমান কিউ বাই সি। কিউ কত? 12 মাইক্রোকুলম। আচ্ছা, 12 মাইক্রোকুলম। আর সিটা কত এখানে? না, 12 মাইক্রোফ্যারাড। তাহলে হয়ে গেল 1 ভোল্ট। তাহলে 12 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তে বিভব পতন 1 ভোল্ট, এর 2 ভোল্ট যোগ করলে 3 ভোল্ট। তাহলে ব্যাটারির যে বিভবটা হবে সেটা 2 + 1 3 ভোল্ট হবে। হ্যাঁ, প্রশ্নটা যদি দিতে পারতো যে 12 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে বিভব পতন কত, তখন আমাদের উত্তরটা আসতো, নাহলে আসবে না। ভুল দিয়েছে, প্রশ্নটা ভুল দিয়েছে, উত্তরটা ভুল দিয়েছে। চলো, বোঝাতে পারলাম নিশ্চয়ই, আশা করি। চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা রওনা দিই। কি বলেছে না বলেছে দেখা যাক। কত নাম্বার হলো? 23 হলো, 24 হলো, 25 নাম্বার, তাই তো? একটি 0.5 মাইক্রোফ্যারাড ধারক এবং 0.75 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করে সমবায়টিকে 110 ভোল্ট সমপ্রবাহের সাথে যুক্ত করা হলো। ব্যাটারি থেকে প্রবাহিত আধান কত আর প্রতি আধানের পরিমাণটাই বা কত? ঠিক আছে, তাহলে একটা হলো এরকম, আর এইভাবে কানেক্টেড করা আছে। বাইরে 110 ভোল্ট, আর এটা 0.25 তো না, 0.5 মাইক্রোফ্যারাড, এটা 0.75 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, সব কিছু ওকে, ডান। চলো তুল্য ধারকত্ব বার করি প্রথমেই। তুল্য ধারকত্ব হবে দুটোর যোগফল মানে হচ্ছে 75 আর 25 100 আর 25 মানে 1.25 মাইক্রোফ্যারাড। শুধু দুটোর যোগ হয়ে যাবে। তাহলে যে টোটাল যে চার্জটা বার হচ্ছে ব্যাটারি থেকে সেটা কত? কিউ সমান সিভি, সি কত? 1.15 আর ভি হচ্ছে 110, 1.15 110। তাহলে এটা চলে গেল। তাহলে 1275 হবে কি? তারপর 17 না, 125 গণিত এটা 1 3 1 5 5 আর 2 7, 2 আর 3, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে হচ্ছে এখানে 1 5 5 2 7, 2 আর 3 এত মাইক্রোকুলম। এই চার্জটা বার হচ্ছে এখান থেকে, বার হোক। এবার আমি যদি বলি এর দুই প্রান্তে বিভব পার্থক্যটাও তো 110 ভোল্ট, এর দুই প্রান্তে বিভব পার্থক্যটাও তো 110 ভোল্ট। তাহলে আমি 0.5 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে যদি কিউ সমান সিভি ইউজ করি, তাহলে সেখানে কিউ কত হবে, মানে কিউ ওয়ান কত হবে না, সি 0.5 আর ভি হচ্ছে 110।
ঠিক, এটা করলে আমাদের কাজ হয়ে যাবে। এটা হবে 55 মাইক্রো কুলম্ব। আর যদি আমি 0.75-এর দুই প্রান্তে কিউ সমান সিভি সূত্রটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাবো কিউ টু, যেটা হচ্ছে 0.75 গুণিত 110 মাইক্রোকুলম্ব। এটা কেটে দিলাম, এখানে চলে এলো 7.5। এটাকে তুলে পরে এখানে নিচে একটা 10 দিয়ে দিলাম, তাহলে এটা যেটা হয় 7, 5 আর 7 আর 5-এ 12 হলে 2 ঘর হয় না, 825 হয়ে যাবে। 825 মানে 82.5 এত মাইক্রোকুলম্ব। এটা হলো আমাদের কাছে উত্তর। সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিকঠাক আছে। কথাটা বুঝতে পারলে কী করে শর্ট প্রসেসে গুণ করলাম, সব কিছু শিখিয়ে দিলাম। 11 দিয়ে গুণ করার প্রসেস আমি শিখিয়েছি, শর্টসটে দেখতে হবে। ম্যাথট্রিক্স আছে, ম্যাথ শর্টস বা ম্যাথট্রিক্স নামে আছে। 26 নাম্বার, একটা সমবায় দিয়ে দিয়েছে, বর্তনীর তুল্য ধারকত্ব বার করো আর প্রতিটি ধারকের সঞ্চিত আধান নির্ণয় করো। বাপরে, ঠিক আছে। এখান থেকে এটা 12 মাইক্রোফ্যারাড, এখান থেকে এটা 12 মাইক্রোফ্যারাড, এখান থেকে এটা 12 মাইক্রোফ্যারাড, দেন এইভাবে আছে। এখানে একটা 4 মাইক্রোফ্যারাড এইভাবে কানেক্টেড আছে। তারপরে এইখানে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, এরকম একটা ব্যাপার। 12 ভোল্টের ব্যাটারি, এটা 12 মাইক্রোফ্যারাড, এটা 12 মাইক্রোফ্যারাড, এটা 12 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। সব কিছু শর্টেড, ঠিক আছে। তুল্য ধারকত্ব বার করতে হবে। তুল্য ধারকত্ব বার করতে হলে এখান থেকে যাবে, এখান থেকে যাবে, এখান থেকে যাবে, দেন এর কাছে একটা দুটো রাস্তা আছে, দুটো রাস্তাতে ব্রেক হয়ে যাবে। যে চার্জটা এখানে যাবে Q1, সেটা ধরো এখানেও যাবে, এখানেও যাবে, এখানেও যাবে, দেন ফিরে আসবে Q1। এই প্রত্যেকটা Q1 প্রত্যেকটা। আর এই Q2 চার্জটা সোজা এরভাবে চলে গিয়ে পরে এখানে Q2 এসে Q1 Q2 মিশে আবার Q ওকে ফেরত দিয়ে দেবে। তাহলে এই 12 12 12 তিনটে আছে সিরিজে, তাহলে সিরিজে থাকলে 12 12 12 প্রতিটি ধারকত্ব ডিভাইডেড বাই যতবার আছে মানে 4 মাইক্রোফ্যারাড। আবার এই 4 মাইক্রোফ্যারাড এই তিনটাকে মিলিয়ে তার সাথে এই 4 মাইক্রোফ্যারাড আছে প্যারালালে, তাহলে তুল্য ধারকত্ব আসবে 4 4 প্যারালাল হলে শুধুমাত্র যোগ হয়ে যায়, তাহলে 4 4 প্যারালাল হলে 8 মাইক্রোফ্যারাড। টোটাল কিউ কতটা বার হবে না 12 গুণিত 8, তাহলে 12 গুণিত 8 মাইক্রো কুলম্ব, 12 8 96 মাইক্রো কুলম্ব, যেহেতু মাইক্রোফ্যারাডে অ্যান্সার ছিল। অল ক্লিয়ার। এবারে প্রতিটি ধারকে, হ্যাঁ এইখানে Q1 আর Q2-র মান বার করতে হবে। দেখো Q1-এর অ্যাক্রসে 3টে পোটেন্সিয়াল আছে, মানে 3টে ধারক আছে, 3টে পোটেন্সিয়াল ড্রপ হবে ওর। ঠিক কতটা পোটেন্সিয়াল ড্রপ হবে? 12 ভোল্ট, কারণ এই দুই প্রান্তের বিভব পার্থক্য এই ব্যাটারির সমান, আর এই তিনটে মিলিয়ে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে ব্যাটারির সমান। তাহলে কতটা হবে? 12। তাহলে 12 যদি 3 ভাবে ড্রপ হয় ইকুয়াল পরিমাণে, তাহলে 12টা 3টা ভাগে ড্রপ হলে 4 4 4, তাহলে ওপরটাতে হচ্ছে তোমার করে 4 ভোল্ট আর নিচটা না, আমাকে আধান বার করতে বলেছে। হ্যাঁ, ওপরটাতে প্রতিটি ধারকের মধ্যে আছে 4 ভোল্ট আর নিচটাতে আছে 12 ভোল্ট। তাহলে Q1টা কত হবে? Q1 চার্জটা যে কোনো একটা ইউজ করে নাও, 12 4 48 মাইক্রোকুলম্ব। আর Q2 কত হবে না টোটাল চার্জটা ও একাই 48 নিয়ে নেবে, কারণ এখানে কত বললাম 12 12 4 48, তাহলে 48 মাইক্রোকুলম্ব। তাহলে 48 48 করে ব্রেক হবে আর একটা 96 থাকবে। প্রতিটিতে 48, তাই নাকি? 8 মাইক্রোফ্যারাড দিয়ে এসেছে, 8 এসেছে, হ্যাঁ ঠিক আছে। আর প্রতিটিতে 48, ভুল আছে, প্রতিটিতে নেই। প্রতিটি ধারকে সঞ্চিত আধান, একেবারেই তা না, এইগুলোতে আধানের পরিমাণ আর এইটাতে আধানের পরিমাণ পার্থক্য আসবে। এই তিনটে মিলে যা আধান এর একাই সেই আধানটা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ওপরটা 4 নিচটা 4, তাহলে ওপরে সবাই মিলে যা আধান সঞ্চিত করে রাখবে, নিচে একাই সে সঞ্চিত। ও হ্যাঁ, না ঠিক আছে, আমি এত কিছু বলে নিলাম। সবাই 48, প্রত্যেকে 48 করে, এও 48, এও 48, এও 48, এ নিজেও একাও 48, ঠিক আছে। কারণ সবারই হচ্ছে 12 মাইক্রোফ্যারাড, কিন্তু এরা 12 মাইক্রোফ্যারাড সিরিজে আছে, মিলে 4 করছে, ও একাই 4 করছে, তাই এখানে আর এখানে ইকুয়াল পরিমাণ আধান থাকবে। নেক্সট 27, এখানে একটা ইয়ে দিয়েছে, তুল্য ধারকত্ব বার করতে বলছে। 6 6 প্যারালাল আছে, হবে সেটা 12, আর 3টে 12 মিলে সিরিজ আছে, হবে সেটা 12 বাই কতবার আছে? 3 বার, তাহলে 12 বাই 3 4। কিছুই নেই অঙ্কটাতে, এর পরের অঙ্কটাতে কিছুই নেই, ঠিক আছে। বুঝতে হবে কিন্তু, অঙ্ক বুঝে গেলেই কিন্তু সোজা, আর অঙ্ক বুঝতে না পারলে তার মতো কঠিন আর কিছু নেই কিন্তু, ঠিক। চলো দেখো এর পরের অঙ্কটা করি। 2টো 6 প্যারালালে আছে, কত হবে? 2টো 6 প্যারালালে থাকলে কত হবে? 12 হবে। আবার 3টে 12 যদি সিরিজে থাকে তাহলে কত হবে? তখন 12 বাই 3 হয়ে যাবে। এখানে একটা 12 দিয়েছে, এখানে একটা 6, এখানে একটা 6, এখানে একটা 6, এইভাবে কানেক্টেড, দেন এখানে একটা 12, এটা 6, এটা 6, এটা 12, এটা 12, তাহলে এটাকে লিখতে পারি, এটা 12 রইলো, এখানে 6 6 12, আবার এখানে একটা 12 হলো, তাহলে 12 12 12। 3টে 12 যদি ম্যাচ খেয়ে যায় কী হবে? 3টে 12 যদি ম্যাচ খেয়ে যায় কী হবে না 12 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। এইভাবে করতে হবে, এটা ধর বলবার মতন কিছু নেই,
27 আমাদের কমপ্লিট হয়ে গেল। 4 মাইক্রোফ্যারাড ইজ দ্য অ্যান্সার। 28 নাম্বারেরটাও সেম একটা জিনিস, তুল্য ধারকত্ব বার করতে বলেছে C1 C2 সিরিজে C3-র সাথে প্যারালালে। বেশ, দেখো 28, এটাও এখানে বের করে নিচ্ছি। এই দুটো সিরিজ আছে, তার সাথে C3 আছে প্যারালালে। ঠিক, কথাটা বোঝা গেল? এটা C1, এটা C2, এটা C3। ঠিক আছে, এবার কি বলেছে? C1 10, C2 5, আর এটা 4। 10 5 4, এটা 10, এটা 5, এটা 4, সব কিন্তু মাইক্রোফ্যারাড, ভুললে চলবে না। তাই তো? তাই তো, ঠিক আছে। বেশ, এবার C1 C2 যদি সিরিজে থাকে কী হবে? C1 গুণিত C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, তার সাথে C3 আছে প্যারালালে। এটাই হবে অ্যান্সার আমাদের। তাহলে আমরা কী করবো? 10 5 গুণ, 10 5 যোগ, যুক্ত 4, তাহলে 15 3 45, 50, 15 3 45, এমনি 4 3 7, 7.3333, এটা আসবে অ্যান্সার। এত মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড 7.333। 29-এ চলে আসি। 29-এ বলেছে সি এর মান বার করো যদি তুল্য ধারকত্ব 30 মাইক্রোফ্যারাড হয়। মোটামুটি সেম টাইপের, মোটামুটি সেম টাইপের সরি 29, তাই তো? 29-এ বলেছে এ থেকে এখানে একটা ধারক, দেন এখান থেকে একটা 20 নিয়েছি, এখান থেকে একটা নিয়েছি, এখান থেকে একটা নিয়েছি, এই তিনটিকে মিশিয়ে দিয়েছি। 20 20 20 প্যারালালে আছে, 20 20 20 প্যারালালে আছে। এখানে বাইরে প্রান্তটা বি, এখানে এ, এখানে সি ধারকত্ব। কি বলেছে? বলছে সি এ বি, সেটা হচ্ছে 30 মাইক্রোফ্যারাড। বেশ, তাহলে 20 20 20 প্যারালালে কত হবে? 20/3, আর তার সাথে সিরিজে আছে কে? সি, এটা জানি না, সমান হতে হবে 30। 30ই তো? হ্যাঁ 30 দিয়েছে, অসুবিধা নেই। তাহলে আমাদের কী দাঁড়াবে না? সি ইজ ইকুয়াল টু 30 মাইনাস 20/3, মানে 30 3 90 মাইনাস এটা, মানে 70/3। তাহলে সি আমাদের কাছে থাকবে 3 2 6, 3 3 9, 23.33। না, ভুল হচ্ছে কোথাও। 3টে 20 প্যারালাল আছে, 3টে 20 মানে হচ্ছে 20/3। তার সাথে সিটা আছে সিরিজে। ও প্যারালাল না, তাহলে 3টে 20-তে 60, ইস 3টে 20-তে 60, আর 60-এর সাথে সিটা আছে সিরিজে, মানে 60 গুণিত সি ডিভাইডেড বাই 60 যুক্ত সি। ভুল হয়েছিল, প্যারালাল তো শুধু তো যোগ হয়ে যাবে, ভুল হয়েছিল। ওই রোধেরটা অনেক সময় তো মাথায় চলে আসে। যাই হোক, তাহলে 60 সি, আচ্ছা এটা তো কেটেই যাবে প্রথম কথা, 30 2 60, তাহলে 2C সমান হচ্ছে 60 প্লাস সি, তাহলে সি ইজ ইকুয়াল টু হবে 60 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 29 কমপ্লিট। 29-এর পরে 30 নাম্বার কী বলেছে? 3 মাইক্রোফ্যারাডের 3টি ধারক শ্রেণীতে যুক্ত করা হলো এবং 3টি 1 মাইক্রোফ্যারাডের ধারক সমান্তরালে যুক্ত করা হলো। আচ্ছা বেশ, দেখো এটা কি বলছে, এই পাশটাই করে নিই। কত এটা? 30, তাই তো? 3 মাইক্রোফ্যারাড ধারক শ্রেণীতে, তাহলে 3 মাইক্রোফ্যারাড করে শ্রেণীতে, 3 3 3। বেশ, সবাই 3 3 করে শ্রেণীতে আছে তারা, 3 3 3 হলো। আর 1 মাইক্রোফ্যারাডের 3টে সেটা সমান্তরালে, এই এই এই, এটা 1 1 1, ঠিক। আবার এই দুটোকে শ্রেণীতে সমবায় করা হয়েছে। আচ্ছা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, করা হয়েছে, যুক্ত করা হলো। সমগ্র ব্যবস্থাটি তুল্য ধারকত্ব। তাহলে 1 1 1 যদি প্যারালালে থাকে কী হবে? 3 হয়, তাহলে 4টে 3 হয়ে গেল। এই তো বাবা লেঠা চুকলো, এই 3 ছিল, এই 3 ছিল, এই 3 ছিল, 3 3 3, আর এই পুরোটা মিলে 1 1 1 প্যারালালে আছে, তাহলে 3 হলো। তাহলে প্রতিটি ধারকত্ব ডিভাইডেড বাই জবার আছে, তাহলে এটা ওই তার সাথে 0.75 মাইক্রোফ্যারাড, এটা হবে অ্যান্সার 0.75। নেক্সট 31 নাম্বার, এটা একটা সমবায় দিয়েছে, তারপর সঞ্চিত শক্তির পরিমাণ। আচ্ছা বেশ, তাহলে তুল্য ধারকত্ব বার করো, দেন হাফ সিবি স্কোয়ার। 31 তুল্য ধারকত্ব বার করো, দেন হাফ সিবি স্কোয়ার। কত আছে? 1 2 3 প্যারালাল আছে, 1 2 3 প্যারালাল আছে, তার সাথে একটা ব্যাটারি কানেক্টেড দিয়ে দিয়েছে, ব্যাটারি কানেক্টেড করে দিয়েছে, 10 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্ট। এটা 1, এটা 2, এটা 3। 1 2 3 প্যারালাল হলে তুল্য ধারকত্ব কত হবে? 3 2 5 6 মাইক্রোফ্যারাড। তাহলে এনার্জি কত হবে? হাফ সি, সি মানে হচ্ছে 6 × 10⁻⁻6 গুণিত ভি স্কোয়ার মানে হচ্ছে 100, এটা মানে 10⁻⁴, 2 3 6, তাহলে 3 × 10⁻⁴ জুল, 3 × 10⁻⁴ জুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 31 কমপ্লিট। 32, একটি সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, পাত দুটির ব্যবধান দিয়ে দিয়েছে, মধ্যবর্তী অঞ্চল 7 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট
মাধ্যম দ্বারা পূর্ণ, কিছু পরিমাণ আধান দেওয়ার ফলে ধারকের বিভব 300 ভোল্ট বেড়ে গেল। আচ্ছা বেশ, তাহলে ভোল্টেজও দিয়ে দিয়েছে। ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ, ফার্স্টে সি বার করো, দেন সিবি স্কোয়ার করে দাও, গল্প শেষ। সিটা বার করো, কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। কেটা কত 7, এটা কত 1, এপসাইলন নট 8.854 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই ডিস্টেন্স 10⁻4। এটা হলে কত হচ্ছে 10⁻8। এটা 7 দিয়ে গুণ করলে 7 4 28, 2 7 5 35, 7 2 37, 3 7 8 56, 56 3 59, 5 8 7 56, 56 আর 5 61 ইন্টু 10⁻8। এটা আমাদের সি এলো। এবারে হচ্ছে এটা এসআইতে আছে, অবশ্যই ফারাডে আছে, তাহলে আমাদের এনার্জি কত দাঁড়াবে, হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। ভিটা কত 300, 300 মানে হচ্ছে 90,000। এটা আমাদেরকে দেখতে হবে, দেখা যাক কত আসছে। হলো এটা গুণিত নন, এটা ডিভাইডেড বাই 2, এটা 278, আর এখানে কাটাকুটি করে যেটা দাঁড়াবে, দাঁড় বাবা, 1 2 3 4টা কাটলে 10⁻4, এখান থেকে 1 2 3 4 মানে হচ্ছে 0.0278901 এত জুল। দেখো তো এরকম আছে 2.28, 0.028, হ্যাঁ, আর যেহেতু তাই এটাকে ইয়ে করেছে 33। আর আজকে শেষ প্রশ্ন, সেটা হলো যে 1 মিটার ব্যাসার্ধের একটি গোলকের বিভব 30 ভোল্ট, গোলকের শক্তি কত? আচ্ছা 1 মিটার যদি হয় তাহলে তার ধারক করতে হবে 4 পাই এপসাইলন নট আর, আরটা 1 মিটার মানে হবে 1/9 ইন্টু 10⁹ এত হচ্ছে ওর ফারাড ইয়ে। তাহলে এনার্জিটা হবে হাফ সিবি স্কোয়ার, হাফ ইন্টু সি মানে হচ্ছে 9 ইন্টু 10⁹, 1/9 ইন্টু 10⁹ ইন্টু ভি স্কোয়ার 30 স্কোয়ার 900। তাহলে এখানে একটা দুটো, এখানে 10⁷ নিচে থাকলো, 9 9 কেটে গেল, মানে 0.5 ইন্টু 10⁻7, সরি -7, তেমন দিয়েছে অ্যান্সারটা 0.5 ইন্টু 10⁻7 জুল। ওকে, এতদূর পর্যন্ত আমাদের প্রশ্ন ছিল। এরপর আলোচনা করব আমরা, মানে আমি তো আলোচনা করব প্রবলেম সেট 2 চলে যাব। 2 এর লাস্টের ভিডিওটা করা হয়নি, তোমরা পরপর দেখতে পাবে সিকোয়েন্স ওয়াইজ, তোমরা হয়তো বুঝতে পারবে না। তোমরা তো এরপরের যে ইয়াটা 34 থেকে 43 43 নাম্বার, সেই ভিডিওটা পাবে। ভিডিও কমপ্লিট হয়েছে মোটামুটি ওই 20-22 মিনিটের মতো লেগেছে। যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা করেছে, সেই জন্য ভিডিওটা বানানো পসিবল হলো, না হলে বিশাল গরম ছিল। আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছো, এবং কোনো জায়গায় কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, টেক কেয়ার, বাই।